আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আবারও শুরু করলাম। তো এই যে দেখতেছেন এই ডিমগুলি বেশ কিছুদিন আগে আমি ভিডিওগুলি করে রেখেছিলাম, তো এখন আজকে আপলোড করলাম। তো দেখতেছেন আমি যখন ঘর ধুইতেছি তখন ডিমগুলি ভেসে আসছিল, একটা ডিম পরে আর একটা ডিম ভেঙে গিয়েছে। আমি হঠাৎ করে দেখে যে এই ডিমগুলি এখানে কিরে, এখানে ডিম কোথায় থেকে আসলো। পরে দেখলাম যে এভাবে কবুতর ডিম পেড়েছে। তো ওদেরকে আমি একটা মানে এই ডিমের বসার জন্য একটা যে ইয়েটা আছে পাত্রটা, এইটার মধ্যে এনে ডিমগুলি বসিয়ে দিয়ে তারপর ওইখানে রাখার ব্যবস্থা করেছি। যেহেতু আমি পানি দিয়ে ঘরটা ধুবো, তো দেখা গিয়েছে ডিমগুলি আবারও বের হয়ে যাবে, অথবা এই জায়গাটা ভিজা ভিজা থাকবে বা ডিমগুলি ভিজে গেলে বাচ্চা না হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু এখানে ওরা এসে ডিম পেড়েছে, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তো ওদেরকে জায়গা করে দিলাম। দেওয়ার পরে কিছুদিন পর দেখি যে হঠাৎ করে একটা ডিমের খোসা পড়ে আছে এখানে একটা, আর কোয়েল পাখির খাঁচার মধ্যে একটা। পরে তাকিয়ে দেখি যে ডিমের খোসা কোথায় থেকে আসলো। পরে হঠাৎ করে মনে হলো যে দেখি এখানে বাচ্চা ফুটেছে কিনা। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা একটা ফুটেছে, আর একটা ডিম ফেটে আছে, জানি না এটা ফুটবে কিনা, মানে তখনের কথা বলতেছি। তো পরবর্তীতে এটা আবার বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দেওয়ার পরে যখন দেখতেছি মাটা এসে তা দিচ্ছে, যে মা কবুতরটা এসে তা দিতেছে, তো ভাবলাম দেখি ওই যেটা ফেটে গিয়েছে বা যেটা একটু ভেঙে গিয়েছে ডিম, এটা ফুটে কিনা। আবার যেহেতু পানি দিয়ে ভিজিয়েছি, তো আলহামদুলিল্লাহ আবারও বেশ কিছুদিন পরে, মানে কয়েকটা দিন পরে দেখি যে দুইটা বাচ্চাই হয়েছে। বা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, ওরা ঘুমাইতেছে। তো ওদেরকে দেখে আসলে খুবই ভালো লাগতেছে আর মায়া লাগতেছে। তো ওদেরকে বের করে আমি দেখেছি, দেখে আবারও পরবর্তীতে ওদেরকে আবার ওদের জায়গায় রেখে দিয়েছি আর কি। তো রেখে দেওয়ার তার কিছুদিন পর আবারও দেখতেছিলাম এসে, তো ওদের পালক হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ তখন দেখি ওদের খুব সুন্দর পালক গজিয়েছে। তো যেহেতু অনেক কর্নারে একদম ভিতরে, তো ওইভাবে ওইটাকে এত বেশি দেখা হয় না। তো যাই হোক, আজকে আবার অনেক দিন পরে আজকে আবার ওদেরকে হাত দিয়ে ধরে বের করছি, নিচে বের করে বাহিরে বের করে নিয়ে আসছি। আসার পরে দেখি যে ওদের খাঁচার অবস্থা খুবই খারাপ, মানে খাঁচাটা একটু কেমন দুর্গন্ধময় হয়ে গিয়েছে, আর একটু ভিজা, মানে দুর্গন্ধ বেশি নাই, তবে ভিজা অনেকটাই। তো ওরা কিভাবে বসে আমি বারবার দেখতেছি, তো হয়তো বা ওদের কষ্ট হইতেছিল, যেহেতু আমি আসলে অত ওইভাবে দেখি নাই বা ওইভাবে কেয়ার করি নাই। তো ভাবলাম যে না, এভাবে তো রাখা যাবে না, ঠান্ডা লেগে যেতে পারে। তো যার কারণে এই ওদের এই বসার স্থানটা আমি পাল্টিয়ে দিব। তো ওদেরকে একজন একজন করে নামিয়ে দিয়ে নতুন ওদের বসার জন্য আরেকটা ইয়ে বানিয়ে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে নতুনভাবে ওদেরকে উঠিয়ে আবার এখানে রেখে দেব আর কি। তো আর যে আগের যে পুরানো যে ইয়েটা ছিল, এটা আমি ধুয়ে ফেলবো, পরিষ্কার করে ফেলবো। দেখেন ওদেরকে নামিয়ে রাখার পরে কত সুন্দর লাগতেছে, একেবারে মনে হয় যেন তরতাজা। ওরা এখনই হাঁটতে পারবে, চলাফেরা করতে পারবে বা দৌড়াতে পারবে। তো বোঝা যাচ্ছে বেশ হাঁটতে পারবে হয়তোবা। তো যাই হোক, আমি এখন ওদেরকে ওদের জায়গায় রেখে দেব। তো আজকে কেমন হলো ভিডিওটা সবাই জানাবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।